সাকিব হাকির এই চ্যানেলে আমি নিয়ে আসলাম আজকে রাশিয়া বাংলাদেশ মোবাইল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। এটা চলছে রাশিয়ান আর্ট কালচারে ধানমন্ডিতে। ঢুকতেই দেখা গেল অনেকগুলি পোস্টারের সমারোহ। ওরা ইজেল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে, এটা আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। দেখুন ছবিগুলি অনেক সুন্দর সুন্দর সুন্দর। 2008 সালে কী হয়েছিল, এটা হচ্ছে রাশিয়া বাংলাদেশের একটি মধ্যে একটি সম্পর্ক স্থাপন, কালচারাল সম্পর্ক। এটা করেছে ইউলেবের ছেলেপেলেরা। এটা এরা এরা সিনেমা দেখাবে আজকে ছয়টির মধ্যে 3টি হচ্ছে বাংলাদেশের সিনেমা এবং বাকি 3টা হচ্ছে রাশিয়ান সিনেমা। এটা মোবাইল দিয়ে দিয়ে ধারণকৃত, দেখে একটু কম সময় আমরা দেখতে পারবো, কারণ এটা তৈরি করেছে ইউলেবের ছেলেপেলে এবং রাশিয়া কিছু মোবাইল থেকে ধারণ করা, মানে ক্যামেরা ব্যবহার করা হয়েছে মোবাইল দিয়ে। আসুন যাই দেখি। লেখা আছে রাশিয়া বাংলাদেশ টু নেশান ওয়ান স্ক্রিন, মানে দুইটা নেশান একটা স্ক্রিন মানে সিনেমা স্ক্রিনকে আমি বুঝি ওয়ান স্ক্রিন। এই স্ক্রিনের মধ্যে কোনো ভাগ হয় না, কিন্তু আসুন দেখি। এরপরে এটা ডেকোরেশন করেছে আরও পোস্টার দিয়ে, মাঝে একটা বসার জায়গা করেছে। এটাতে যারা সিনেমা বোদ্ধা বা যারা সিনেমা নিয়ে আলোচনা করতে চান তারা এখানে বসবেন, আলোচনা করবেন। সিনেমা পোস্টারগুলি রাশিয়ান ভাষা দেখে পড়ার উপযোগী নয়, মানে আমি পড়তে পারছি না। আপনারা দেখুন সুন্দর সুন্দর পোস্টারগুলি করেছেন এরা। আসুন ঘুরিয়ে ঘুরে দেখাই। একটা দুটো করে অনেকগুলি সিনেমা পোস্টার এখানে উপস্থাপিত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর করে এরা ডেকোরেশনগুলি করেছে। রাশিয়া বাংলাদেশে যেহেতু রাশিয়ার স্টাইলে এরা ডেকোরেশনটা উপস্থাপিত হয়েছে। আসুন ওদিকে যাই। হ্যাঁ, পোস্টারগুলি দেখতে থাকুন। আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে। এক রুমে ওরা ইজেল দিয়ে ডেকোরেশন করেছে, আবার প্রবেশ করার সময়ও এরা ডেকোরেশনটা কমপ্লিট করেছে। যারা ভবিষ্যতের ডিরেক্টর হতে চায় তারা মোবাইল দিয়ে ফিল্মগুলি বানিয়েছে। এটা আবার প্রদর্শিত হবে একটু পর। আসলে এটা সবার জন্য উন্মুক্ত হলেও এটা অনলাইনে আমি রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশন করার পরে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে পুতিন সাহেবের ছবি একটি সিনেমা পোস্টারে। আসুন যাই, এখন আমরা সিনেমাতে যাব। তার আগে আমি একটু বসে আমার কাছে কিন্তু ভালো লেগেছে দেখে আমি বসেছি। আর আমি ফিল্মের লোক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের আমি একজন সম্মানিত মেম্বার। আমি আসলে এখানে রেজিস্ট্রেশন না করে চলে আসিনি। রেজিস্ট্রেশন যারা করেছে তারাই চলে এসেছে এখানে। আমি আস্তে আস্তে ঘুরে দেখাবো আপনাদের কেমন লাগে। একটু পর সিনেমা শুরু হবে। দেখুন ওই যে আপনার যে দরজা দেখতে পাচ্ছেন, সে দরজা দিয়েই আর্ট হল, এই হলে সিনেমা প্রদর্শিত হবে। আমি একটু পর সেখানে যাব। চলুন যাই দেখি। যাওয়ার আগে আপনারা আমার ফ্রন্ট ক্যামেরা দেখেছেন পোস্টারগুলি, আমার সাথে সাথে আপনারা একটু দেখে নিন পুরো ঘরটা, বসার জায়গাটা, ওদের ডেকোরেশন মাইন্ড অনেক ফ্রেশ এবং সুন্দর। কেমন লাগছে বলুন একটু দেখি। আমরা আপনাদের কমেন্ট বক্সে একটু যদি কমেন্ট লেখেন তাহলে আমরা খুশি হই, আমাদের ভিডিওটা সার্থক হয়। আরও কিছু দেখাবো অন্য কোনো ভিডিওতে। তার আগে এটা একটু ঘুরে দেখে নিন। আমি চাই ভিন্ন ভিন্ন রকমের ভিডিওগুলি বানাবো, আপনারা তা দেখে উপভোগ করবেন। আপনাদের জন্যই তো আমরা ভিডিও বানাই। ভিডিও যদি আপনারা লাইক না করেন তাহলে তো আর ভিডিও বানানো আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে।
তো চলুন আমরা আমরা বের হয়ে সিনেমা হলের দিকে যাব। এখন সামনের দিকে যাব। চলুন চলুন আমরা যাই। আমি কিন্তু অস্থির হয়ে পড়েছি সিনেমা দেখার জন্য। সেই ক্ষেত্রে আপনার কোথায় চলুন। অনেক ভালো লাগছে। আমি আসলে একটি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছি, এজন্য তাড়াহুড়ার মধ্যে আছি। এই চলুন আমরা হলে প্রবেশ করি। আমি আসলে হলের ডেকোরেশন এবং কাঠ, লাল এবং খয়েরি কালারের যে কম্বিনেশনে হলটা করা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সিনেমা হলের যে ডেকোরেশন, এটা আপনার কাছে কেমন লাগছে এটাও জানাবেন আমার কমেন্ট বক্সে। আমরা একটু পরে সিনেমা দেখব, তার জন্য অপেক্ষা আছি। আমার সাথে আপনারা অপেক্ষা থাকুন। মাত্র দর্শকরা আসছেন বা সিনেমা অনুগ্রাহী সিনেমা প্রেমিকরা চলে আসছে আমাদের এখানে। এখানে আমরা বসবো, আর বাকিরা যারা আছেন স্বেচ্ছাসেবক সব ইউলেভের স্টুডেন্ট। আমি আমার সিট দেখে বসে যাব, দেখি কোথায় বসা যায়। সিট পেয়ে গেলাম, বসে গেলাম। চলুন দেখি। Ladies and gentlemen, distinguished guests and film enthusiasts, I am Mahwa Baskin Audrey from the ISF, and it is my great pleasure to welcome you all to this special event titled Russia Bangladesh, Two Nations, One Screen. In a world where cinema transcends borders, this theme beautifully captures how films can bring our cultures closer, fostering understanding and shared stories between our two vibrant nations. As we gather here today, I am thrilled to highlight our collaboration between the Dhaka International Airport, DIFF, রাশিয়ার কর্মকর্তা একজন কথা বলছেন। Now, as we dive into the heart of our program, let's appreciate how these films reflect timeless themes of human experience, resilience, and cultural depth that resonate. জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন হবে এখন অনুষ্ঠান। Fasten your seatbelts. Особенности, уникальная внешность, характер, род занятий. Посмотрев на них, мы можем понять, кто они, чем занимаются и чего хотят.
Но этот персонаж... শুরু গেছে সিনেমা Если দেখুন। его прозвали «Человек, сидящий стул», неизвестно, кто этот Это человек, Russian film. что им движет и чего он хочет. Говорят, что уже на протяжении долгих 10 месяцев, не пропустив еще ни дня и не обращая внимания на погоду, он залезает на эту будку рано утром и сидит там на стуле до самой ночи. Мы, съемочная команда, за 7 дней разберемся в причине его сидения. Зачем нам, точнее мне это нужно? Недавно к нам пришла очень симпатичная девушка с просьбой разузнать про этого парня. Ей его жалко. И она хочет хоть как-то ему помочь. Ну, помимо. Женя, мы в теме, но должны дать отпор. Да. Матвей, на месте. Максим, на позицию. Выносим, черти! Мы были в шоке, что он нашелся. Он сразу же полез на нас с кулаками. Мы его кое-как успокоили и повели в будку. Отойдите! Слезьте оттуда и трогайте! Чем он вам помешал? Значит, там оставился. এখন শুরু হচ্ছে বাংলাদেশ সিনেমা। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে শাড়ি প্রেফার করতাম। I wish I could have listened to that suggestion. সিনেমা দেখে শেষে বের হয়ে গেলাম, কারণ আমার পরবর্তী আরেকটা কাজ আছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাস দিতে হচ্ছে। চলুন আজকে এই পর্যন্তই, সামনে আগাবো। আমি কিন্তু আবারও বলছি, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এই পর্যন্ত আজকে এর মনুমেন্ট তৈরি করেছে রাশিয়া। আজকে আমি বিদায় নেব সাকিব হাকি চ্যানেল থেকে। পরবর্তী আবার আসবো অন্য কোনো প্রান্তে, অন্য কোনো ক্রিয়েটিভ কোনো কাজে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমি আবার আসবো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাকিব হাকি চ্যানেল।